হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো 15th জুন, রবিবার। তো আজকে হলো ফাদার্স ডে। তো সেই হিসাবে ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। মানে আজকের দিনটা আমি কিভাবে পালন করছি আমার বাবার জন্য, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো যেহেতু ফাদার্স ডে, আমি আমার তরফ থেকে সকল বাবাদের জন্য জানাই অনেক অনেক প্রণাম। তারা যেন আমাকে আশীর্বাদ করে, যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। তো এই বলে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আবারও এক যুগ পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ তোমরা যেহেতু সেই হিসেবে ভিডিও দেখো না, তাই আমিও এখন ভিডিও করা কমিয়ে দিয়েছি। কোনো ওকেশন পারপাস ছাড়া আমিও আর ভিডিও শেয়ার করব না। তো সকাল সকাল ইন্ট্রো দেওয়ার পরে দেখো মানে ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার মা কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিল, সেটাই বলে আমাকে একটু নেড়ে দিতে। তো সেগুলো নাড়তে চলে এসেছি, আর সেগুলো টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করছি। তো এই দেখো আমার গোলাপ গাছে কি সুন্দর ফুল ফুটেছে, 4টে ফুল ফুটেছে এইবার। মানে অন্যবার কি একটা একটা ফোটে, বাট এই গোলাপ ফুলের কালারটা আমার খুব ভালো লাগে, মানে হালকা মেরুনের মধ্যে। তো এখন নিচে যাব, সকালে যে ব্রেকফাস্টটা হবে সেটা করব। তো সেটা রুটি আর পটল ভাজা করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর যা যা করি সবটাই শেয়ার করব। তো এই যে বললাম সকালের খাবার করবো, তো সেটা আমিই বানাবো। মানে মা পটল আর আলুটা কুটে দিয়েছে, তো সেটা আমি ভেজে নেব। আর রুটিটাও মা মানে মেখে বেলে দিয়েছে, আমি শুধু ভেজে নেব। তো এখানটায় মানে আমাদের যে রান্নাঘর, সেখানে না লাইটের খুব অভাব, যার কারণে একটু কালো কালো লাগছিলো, একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখো পটলগুলো আমি ভাজতে চলে এসেছি। গাইজ এতটা গরম পড়েছে না, মানে বলার মতো না। আমি যতটা পারছি আজকের দিনটা আমার বাবার জন্য একটু স্পেশাল করার চেষ্টা করছি। তো যে পটল ভাজাটা দেখালাম সেটা কিন্তু দুপুরের জন্য, আর এইটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, যেটা আমার খেতে সত্যি খুব ভালো লাগে। মানে বেগুনের চাইতে না আমার পটলটা খেতে খুব ভালো লাগে। তো যেটা বলা হলো না সেটা হলো যে আজকে তো একটা স্পেশাল দিন, ফাদার্স ডে। তো এখানে দেখো আমি একটা বাটি নেব, যেটার মধ্যে মানে কেক খুব ভালো হয়, এটা ফোনে দেখলাম। তো আমি কিনেছি ওটা, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইজ এখন আমি কেক বানাবো। তো এটা একটু সিক্রেট আছে, বাবু এখনো পর্যন্ত। আমার চোখটা দেখো কি অবস্থা, প্রচণ্ড ফুলে, জানি না কি হচ্ছে। তো যাই হোক, এখন আমি কেক বানাবো, তো সেটা জানে না বাবু। তো সারপ্রাইজ আছে, রাতেও একটু ভালো মন্দ কিছু আমি রান্না করবো, মানে যেটা অনেক কিছু আমি রান্না করবো মানে। তো চলো তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস দেখো, আমি কেক বানানোর জন্য না এটা কিনেছি, এটা ছিল না আমার কাছে। যে তুমি এখন প্রায় কেক টেক একটু বানাই, আমি একটা ওটাকে কী বলে, পুডিং, ওটাও আমি একটা দেখে দিই, তো ওটা আমি বানাবো। সো এটা আমি দেখলাম, তো ভাবলাম কি এগুলোতে ভালো হয়, তো এইগুলো একটা আমি কিনলাম, দেখালাম তো তোমাদের। আর এই দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে, বাড়িটা পুরো স্লিপ হয়ে গেছে। আর আমার চোখের অবস্থা তোমাদের দেখালাম, চোখে আঞ্জনি হয়েছে, প্রচণ্ড ব্যথা, ফুলেছে, মানে খুবই বাজে অবস্থা চোখের। তো তারপরে দেখো এখানে কেক বানাতে বসে গেছে। আমি তো বানাতে পারি না, আমি এর আগেও একবার বানিয়েছিলাম জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের জন্য। তো এবার বানালাম বাবার জন্য ফাদার্স ডে স্পেশাল। মানে আজকে যে রান্নাগুলো আমি করেছি সবগুলোই আমি। তো শুধু দুপুরেরটাই মা করেছে, আর সকালেরটাও আমি করেছি, রাতেরটাও আমি করেছি। তো এখানে একটা ঠাম্মি এসেছিলো, ঠাম্মির সাথে গল্প করছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, বলছি কি তুই কেক বানাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। তো এখানে না একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কেকের যে মানে বিস্কুট যেটা মেন, তো সেটা না কম হয়ে গেছে। আমি 5 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছিলাম, এখানে যদি আমি তার সাথে কয়েকটা হ্যাপি বিস্কুট নিলাম, মোটামুটি 2-3টে, তাহলে না জিনিসটা আর একটু বেশি হতো। তো এই জিনিসটা আমার একটু মেজারমেন্টে অসুবিধা হয়ে গেছে। বাকি কিন্তু খেতে কেকটা খুবই টেস্টি হয়েছিল, আমি এটা আগেই বললাম। মানে তার কারণ এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্যই বলতে পারলাম। তো এখানে দেখো আমি ওরিও বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো থাকে না, সেটাকে বার করে নিচ্ছি একটা ছুরির মাধ্যমে। তোমরা কিন্তু এভাবে করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তারপর এখানে দেখো আমি সেই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ফার্স্টে কিন্তু আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে। তারপরে এর মধ্যে আমি হালকা হালকা করে একটুখানি দুধ দিয়েছি, আর এটাকে ভালো করে এই যে এটাকে নাম কি বলে জানি না, যাক এটাতে আমি ফেটিয়ে নিয়েছি। তো আমি যে দুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ, মানে যেটা গুঁড়ো আমল দুধ, সেটাকে আমি জাল দিয়ে একদম নর্মাল যেটা রুম টেম্পারেচার হয় সেই। আমার কেক বানানো হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। মানে আমি তো পারি না, জাস্ট আমি বিস্কুট দিয়ে চেষ্টা করেছি, এর আগেও একবার দুবার করেছি আমি। তো এবার স্নান করতে যাবো, আজকে একটু হেয়ার ওয়াশ হয় না। তো আমি শ্যাম্পু তো সেইভাবে কিছু মানে কোনো ব্যবহার করি না, আমি ক্লিনিক প্লাসের এইগুলো ইউজ করি। আর কন্ডিশনারটা আমি ইউজ করি যে লরিয়ালের এই কন্ডিশনারটা। আর ফেস ওয়াশের জন্য আপাতত এখন আমি করছি মামাআর্থের টি ট্রি ফেস ওয়াশ, যেটা তোমাদেরকে আমি তোমার স্কিন কেয়ার হলে দেখিয়েছি। তো চলো আমার কেকটা একটু তোমাদেরকে দেখাই। এই যে
আমি ব্যাক ক্যামেরা করে তবু একবার দেখাচ্ছি। তো এটা আমি অরিও বিস্কুট দিয়ে বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তো এই থার্ড টাইম আমি এটাকে বানালাম বাবার জন্য। আসলে এইটার একটা সমস্যা হয়েছে না, সেটা হচ্ছে আমি মানে কী বলবো, উপর থেকে যে ওই চকলেট দিয়ে একটা মানে কী বলো ওটা, তার কারণে ওইটা এরকম দেখতে লাগে, নাহলে কিন্তু এতটা খারাপ লাগে না। এখন একটু ফ্রিজে রেখে দিচ্ছি মোটামুটি 10-15 মিনিট, যাতে এটা একটু সেট হয়ে যায়। তো এবার যেটা শেয়ার করবো সেটা দুপুরের মেনু। তো দুপুরে দেখো এখানে মা শুক্তো রান্না করছে, যেটা খেতে অসম হয়েছিল। এই যে সেই পটল ভাজাগুলো যেটা আমি ভেজেছিলাম, আর এখানে হচ্ছে টক ডাল, যেটা আমার মোস্ট ফেভারিট। তো তারপর দেখো এই যে আমি কেকটা কেটেছিলাম দুপুরবেলা, বাবাকে দিলাম, আমি খেলাম। কেকটা কিন্তু সত্যি খুব সফট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আগেই তো বললাম কেকটা খুব ইয়ামি হয়েছে। এবার দেখো আমি করেছি, তো নিজের ধাক তো নিজেকে পেটাতেই হবে যে ভালো হয়েছে, বাট এমনিও সবাই বলেছে না কেকটা সত্যি খুব ভালো হয়েছে। তো বিস্কুটের কেক আর আমি যেরকম বানিয়েছি মোটামুটি খাওয়ার মতো। তারপরে দেখো এখানে আবার চলে এসেছি সন্ধেবেলা। তো বলেই তো দিয়েছি সন্ধেবেলা আজকে আমি একটু রাইস আর একটুখানি চিকেন কষা বানাবো, যেটা পুরোটাই আমি, বাট যেখানে মানে আমি 40%, মা 50% সেখানে। তো এই যে এখন আমি রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চিকেন নিয়ে অবশ্যই আমার মা আমাকে সাহায্য করবে, না হলে আমি ওটা করতেই পারবো না। তো চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে বলতে যতটা সোজা লাগে, করতে কিন্তু ততটা একদমই সোজা না। এখানে দেখো আমি আলুটা ভাজছি, এটা মাই বলে দিচ্ছে যে এইভাবে তেল দিবি, এইভাবে করবি। তো গরমে রান্না করা সত্যি হ্যাটস অফ, মানে যারা করে তারা সত্যিই গরমের মধ্যে। তারপর দেখো এখানটায় আমি ফ্রাইসের জন্য এগুলো সব সেদ্ধ করে নিচ্ছি। আমি না সবসময় এটাকে সেদ্ধ করি না, হালকা জল দিয়ে, তো কালারটা খুব ভালো থাকে। তারপর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটা তোমাদেরকে দেখো। এখানে লাইটের এতটা অভাব না। এই যে তেলের পরিমাণটা তো আমি জানি না, তো তেল আর জিরে এই দুটো মা দিয়ে গেল। এবার আমাকে বললো পেঁয়াজগুলো দিয়ে দিতে। তারপরে দেখো এটার কি সুন্দর কালার এসছে। তো মা বলছে না কালারটা সত্যি ভালো এনেছিস। তো যাক শুনে একটু ভালোই লাগলো যে আমি ভালো পেরেছি। তো তারপরে দেখো এই কালারটা মানে দুর্দান্ত এসছে। তো আমি কিন্তু সেরকমভাবে কোনো ফিল্টার এখানে ইউজ করিনি, মানে ক্যামেরা যেটুকু ফিল্টার থাকে সেই ফিল্টারটাই, এছাড়া কিন্তু কোনো ফিল্টার এখানে ইউজ করা হয়নি। তো এটাকে একটু মানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করেছি, তো এরকম ফুটছে, এরকম লাগছে। আর হচ্ছে তারপরে এইখানে এই যে খাবারের মেনু, রাইস, মাংস, স্যালাড। তো এইভাবে রাতটা আজকে শেষ করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও, কমেন্টে বলে যেও তোমরা কেমন কি দেখতে চাও ভিডিও। আর এখানে আমি ঘুমাবো, সেটাই তোমাদের কাছে বলছিলাম। টাটা সবাইকে।